যারা পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছিলে তোমাদের তো রেজাল্ট হয়ে গেছে। এখন রেজাল্ট হওয়ার পরও তোমাদের যাতে মনে হচ্ছে যে তোমরা ঠিকমতো নাম্বার পাওনি বা তোমাদের নাম্বার কম এসেছে, এই ক্ষেত্রে তোমাদের একটা বড় সুযোগ দিল তোমাদেরকে প্রাথমিক শিক্ষা বোর্ড। তারা তোমাদেরকে খাতা, তোমাদের যে উত্তরপত্র, এটা পূর্ণ নিরীক্ষণের সুযোগ দিল। অর্থাৎ তোমাদেরকে তোমার যে খাতায় কম নাম্বার এসেছে কিনা এইটা শিক্ষকরা আবার তোমার খাতাটা চেক করে দেখবে। এটার জন্য তোমাদেরকে আবেদনের একটা সুযোগ দিয়েছে যে তোমরা যদি আবেদন করো তোমাদের খাতাগুলো শিক্ষকরা আবার দেখবে যে তোমার কোথাও কোনো নাম্বারে ভুল আছে কিনা। তো এইটার জন্য তোমাদের দেখো আবেদনে তারা সুযোগ দিয়েছে যে তোমাদেরকে 15 জুলাই থেকে 23 জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন সময় তোমাদেরকে আবেদন করতে হবে, এটা তারা জানিয়ে দিয়েছে। যদি তোমার মনে হয় যে তোমার খাতার নাম্বার কম এসেছে, সেক্ষেত্রে তুমি 15 জুলাই থেকে 23 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে। আর তোমার অভিভাবক যদি যায়, অর্থাৎ এই আবেদনটা কিভাবে করবে, তোমার অভিভাবক কর্তৃত্ব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক বা প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে হবে। অর্থাৎ তুমি এই জন্য তোমার অভিভাবককে নিয়ে তোমার স্কুলে যে শিক্ষক রয়েছে তার সাথে যোগাযোগ করবে। সে সাথে তুমি যদি পারো সেক্ষেত্রে তোমার যে শিক্ষা অফিসার, অর্থাৎ তোমাদের প্রতিটা জেলায় কিন্তু একটা শিক্ষা অফিস রয়েছে, সেই শিক্ষা অফিসে গিয়ে তুমি যদি সরাসরি যোগাযোগ করো সেক্ষেত্রে তুমি তোমার আবেদনটা করতে পারবে। আর তারা বলেছে যে তোমাদেরকে প্রতিটা সাবজেক্টের জন্য তোমাদেরকে 300 টাকা করে, তোমাদের প্রতি সাবজেক্টের জন্য 300 টাকা করে তারা আবেদন ফি নেবে বলে তারা জানিয়েছে, যেটা তারা ব্যাংক ড্রাফট এবং সেই সাথে তোমাদের প্রবেশপত্র, অর্থাৎ তোমার যে অ্যাডমিট কার্ড ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষায়, সেই অ্যাডমিট কার্ডটা সাথে যুক্ত করে দিতে হবে। আর তোমাদের রেজাল্ট, অর্থাৎ তোমাদের খাতা দেখার পরে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা এটা তোমাদেরকে তোমার ইমেল বা হোয়াটসঅ্যাপ বা SMS এর মাধ্যমে তারা জানিয়ে দেবে, এটা তারা বলেছে। তো তোমাদের কিভাবে আবেদন করতে হবে, কী কী ছকে, এটাও বলেছে। দেখো তোমাদেরকে তোমার এখানে বিভাগের নাম, তোমার যেই বিভাগ, তোমার ঢাকা হলে ঢাকা, রাজশাহী হলে রাজশাহী বিভাগের নাম দেবে, তোমার জেলার নাম, তুমি যে জেলার স্টুডেন্ট সেই জেলার নাম দেবে, তোমার থানা বা উপজেলা, তুমি যে থানা বা উপজেলা থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো সেই থানা বা উপজেলার নাম দেবে। এখানে ক্রমিক নাম্বার, তুমি কয়টা সাবজেক্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তুমি যদি একটা হয় বাংলা হলে 1, তুমি যদি 2টা হয় তাহলে বাংলা এবং গণিত তাহলে 2, 1, 2 এভাবে লিখে ক্রমিক নাম্বার দিয়ে লিখতে হবে। আবেদনকারী নাম ও ঠিকানা, অর্থাৎ তোমার যদি অভিভাবক আবেদন করে দেয় তো তার নাম এবং ঠিকানা দিতে হবে। আর শিক্ষার্থী নাম, এখানে তোমার নাম থাকবে। রোল নাম্বার, তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা এখানে বসাতে হবে। আর যে বিষয়ে তুমি উত্তরপত্রে পুনর্নিরীক্ষণ করতে চাও, অর্থাৎ তুমি যে সাবজেক্টে তোমার মনে হচ্ছে তুমি কম নাম্বার পেয়েছো, সেই ক্ষেত্রে তুমি সেই সাবজেক্টে এখানে তুমি কিন্তু সেটা লিখে দেবে, সেই সাবজেক্টের কথাটা। এইভাবে তোমাদেরকে বলেছে, বিশেষ করে তখন বাংলা হলে বাংলা এখানে লিখবে, ইংরেজি হলে ইংরেজি এইভাবে লিখবে। এভাবে তোমাদের আবেদনটা করতে হবে। তোমাদেরকে A to Z গাইডলাইন আমাদের ইউরোবঙ্গ ইউটিউব চ্যানেল, ইউরোবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে এই সম্পর্কিত, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে দাও। আর তোমার বন্ধুরা অনেকেই বিষয়টা জানতে চেয়েছে, তাই এই বিষয়টা বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা এই বিষয়টি জানতে পারে। যদি জানা থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।